চট্টগ্রাম নগরীর একটি স্বনামধন্য রেস্টুরেন্টে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ভাই বন্ধু একতা সংঘ এর অভিষেক ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। গত 16 রমজান শুক্রবার বিকেল 5টায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। عليه توكلت وهو رب العرش العظيم। অনুষ্ঠানে সংগঠনের প্রধান উদ্যোক্তা মোহাম্মদ আব্দুল কাদের রাজুর সভাপতিত্বে ও আশরাফ উদ্দিনের সঞ্চালনায় উন্মুক্ত আলোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে মোহাম্মদ আব্দুল কাদের রাজু প্রতিষ্ঠানের ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরেন। চিন্তা ভাবনা করছিলাম 50 নিব, আমরা 50 শেয়ার নিব এজ এ ম্যান, যতই হোক। ওরা চিন্তা করলাম আমরা শেয়ার বাড়াবো, আমরা ম্যান আমাদের কম। বর্তমানে আমাদের 100 শেয়ার প্লাস, এজ এ ম্যান আমাদের 50 অথবা 60, এতটুকু। আপনারা হয়তো আরো আগে আসলে আমরা বিস্তারিত সব আলোচনা করতে পারতাম কিভাবে আমাদের এই, হয়তো আজকে ইন্ট্রোডিউস আমরা কারোর সাথে কারো কিন্তু কোনো যোগাযোগ নেই, এই প্রথমে আমি আপনাদেরকে দেখেছি। কলোনি অথবা বিশাল একটা মার্কেট, বড় ধরনের কোনো ইনভেস্টমেন্টে যাওয়ার জন্য আমরা আগ্রহী এবং সে বিষয়ে আপনারা একটু মতামত দিবেন। দক্ষ লোক দ্বারা এটা নিয়ন্ত্রণ করতে হবে, সেই রকম দক্ষ লোক দেখে আমরা আসলে একটি আহ্বায়ক কমিটি করেছি। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটির মাধ্যমে আমরা ঘোষণা দিব। আজকে আমরা আহ্বায়ক কমিটিটা ঘোষণা দিচ্ছি। অনুষ্ঠানে জ্যেষ্ঠ সদস্য মোহাম্মদ আক্তার হোসেন প্রতিষ্ঠানের কার্যক্রমকে আরও সুসংগঠিত করতে 11 সদস্য বিশিষ্ট একটি নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। ঘোষিত কমিটির দায়িত্বশীল সদস্যবৃন্দ মোহাম্মদ মোহাম্মদ আব্দুল কাদের রাজু, সদস্য সচিব মোহাম্মদ ইলিয়াস হাওলাদার, সম্মানিত সদস্যগণ মোহাম্মদ আক্তার হোসেন, মোহাম্মদ মনির হোসেন, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ আশরাফ উদ্দিন, আইনজীবী মোহাম্মদ ফোরকান উদ্দিন, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ রফিকুল ইসলাম বাবলু, মোহাম্মদ শাহাবুদ্দিন এবং মোহাম্মদ শাকিল আহমেদ। আহ্বায়ক মোহাম্মদ আব্দুল কাদের রাজু, সদস্য সচিব মোহাম্মদ ইলিয়াস হাওলাদার, সদস্য মোহাম্মদ আক্তার হোসেন, সদস্য আনোয়ার হোসেন, সদস্য আশরাফ উদ্দিন, সদস্য মোহাম্মদ রুবেল। সবশেষে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি এবং দেশবাসীর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলের অংশগ্রহণে ইফতারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ ডে 24।